আগামী 5 তারিখ জুমাবার দিনে ভূমিকম্প হবে। এটা অলরেডি অনেকে এটা বিশ্বাস করে ফেলেছে। আসলে কি মানুষ কি বলতে পারবে আগামীতে ভবিষ্যতে ভূমিকম্প হবে? এটা কি বলার কোনো এখতিয়ার কোনো মানুষ কি বলতে পারবে? আর এটাকে বিশ্বাস করে অনেকেই রাজধানীতে চলে যাচ্ছে, এরকম খবর পাচ্ছি আমরা। এর আগেও আমরা শুনেছিলাম, ধরেন 2013-14 সালে একবার হলো, যেটা অমুক জুমাবার দিনে ভূমিকম্প হবে, দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা তখন মাদ্রাসায় পড়তাম, অনেকে ওই দিন প্রচুর দাওয়াত আসছে, হুজুর একটু কোরআন শরীফ পড়তে হবে, কারণ আজকে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর কি করলো, টিভি গুলোকে সবাই বাক্সের মধ্যে একদম প্যাকেট করে রাখছে। কল্পনা করেন, হাজার হাজার মানুষ সেদিন ঈমান হারা হয়ে গেছে। হয়তো না বুঝে আল্লাহ মাফ করতে পারে। পৃথিবী কবে ধ্বংস হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, কিছু আলামত আল্লাহ বলে দিয়েছে। কিন্তু অমুক জুমাবার দিনে, ধরেন এই আগামী 5 তারিখ শুক্রবার ডিসেম্বরে, এটা নাকি ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এই বলে অনেক কিছু। যারা যাচ্ছে তাদের ইমানে দুর্বলতা। আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? সব তো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো অনেক আগে বলেছে, ফাইনা তাযহাবুন, তুমি কোথায় যাবে? গোটা পৃথিবীটা আল্লাহর। আয়াতের ভিতরে এসব বিশাল আসমানে জমিনের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা তো একমাত্র আল্লাহর কাছেই। পালাবেন কোথায় আপনি? রাজধানী ছেড়ে গ্রামে যাবেন তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হতে পারে। আগামী 5 তারিখ ভূমিকম্প হবে কিনা এটার দুনিয়ার কেউ জানে না। যদি জানতো, পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে। জাপানিরা আমাদের সাথে প্রযুক্তিতে আরো অনেক এগিয়ে আছে। ওরা 1000 বছর এগিয়ে আছে, শুধু 1-2 দিন 1000 বছর আগে আছে। আমরা এখন যে 5G স্বপ্ন দেখছি না, 5G 6G, ওরা এখন চলছে 20G চলতেছে। ওরা আরো ফাস্ট। তো ওরা তাহলে তো, যদি ভূমিকম্প 1-2 দিন আগে হবে বলতে পারলে তো জাপানে এত ক্ষতি হতো না। সুতরাং এই কথার উপর যারা বিশ্বাস করবে, ইমানই নষ্ট হয়ে যাবে।